আচ্ছা, তাইলে আমাদের এখন হচ্ছে এই সার্ভিস সেকশন যেটা আছে ওইটাকে ডিজাইন করা। সো অ্যাজ ইউজুয়াল সার্ভিস সেকশনের এখানে যেই টাইটেল আছে ওইটা কিন্তু আমরা ডিজাইন করবো না, কারণ অলরেডি এটা ডিজাইন করাই আছে। সো আমি জাস্ট যেটা করব, আমি আগে একটু মার্কআপটা তৈরি করে নিই সার্ভিস সেকশনের জন্য। সার্ভিস সেকশন এবং একটা সেকশন নেব, এবং এই সেকশনের ক্লাস আমরা নিতে পারি হচ্ছে সেকশন ডট সার্ভিস সেকশন, এবং হচ্ছে অবশ্যই কন্টেইনার থাকবে, এবং হচ্ছে আমার এখানে আমি সার্ভিস টাইটেল নামে একটা দুইটা রো হবে এখানে। So, একটা হচ্ছে প্রথমে টাইটেলের জন্য, আরেকটা হচ্ছে আমার এখানে সার্ভিস আইটেমগুলোর জন্য। সো সার্ভিস টাইটেল এবং সার্ভিস টাইটেল যেটা হবে এটাকে আমি একটু কমেন্ট করে রাখি, সার্ভিস টাইটেল নামে। এবং আমার এই সার্ভিস টাইটেলের মধ্যে এই টাইটেলটাই হবে, উপরে যে টাইটেলটা আমরা করে আসছি। সো টাইটেল হচ্ছে ছিল আমরা H2, যে কোনো কিছু নিতে পারি, জাস্ট ক্লাস নেমটা আমাদেরকে অবশ্যই টাইটেল ইউজ করতে হবে। এবং টাইটেল হচ্ছে সার্ভিসেস। আর এখানে যেই ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনের ক্লাসও কি আমাদেরকে টাইটেল ডেস্ক ইউজ করতে হবে, টাইটেল ডেস্ক। আচ্ছা, আর টেক্সটটা হবে আমাদের লোরেম টেক্সটটা। সো দ্যাটস ইট। এবং আমরা কি একটা ম্যাক্স উইথ অ্যাড করছিলাম হ্যাঁ, টাইটেল আমাদের ডেস্কের টাইটেল মধ্যে একটা ম্যাক্স ডেসক্রিপশনে? উইড অ্যাড করা হয়েছিল, এই কারণে হয়তো যে এই কারণে এটা আমাদের হইতে এটা পারে। যা ঠিক আছে, তাইলে আমাদের আর এক্সট্রা কোনো কিছুই করতে হবে না। জাস্ট আমাদের অ্যাবাউট সেকশনের একটা পেডিং অথবা সার্ভিস সেকশনকে একটা পেডিং দিতে হবে স্পেসের জন্য। যে আমি যদি দেখি যে অ্যাবাউট সেকশন এবং সার্ভিস সেকশন এই দুইটার মাঝে প্রায় 140 পিক্সেলের একটা পেডিং আছে। সো 140 পিক্সেলের পেডিংটাকে যদি আমরা দুইটা ভাগ করি সেক্ষেত্রে 70 পিক্সেল হয়। সো আমরা অ্যাবাউট সেকশন যেটা আছে এই অ্যাবাউট সেকশনের বটমে, শুধু বটমে আমরা 70 পিক্সেলের একটা পেডিং দেব, 70 পিক্সেল দেব। আর হচ্ছে আমাদের সার্ভিস সেকশন যেটা আছে, সার্ভিস সেকশন যেটা আছে ওটার মধ্যে আমরা পেডিং আপাতত টপে দিই, সেক্ষেত্রে আমাদের যদি পরবর্তীতে বটমে লাগে আমরা বটমে ইউজ করবো এটা। টপে হচ্ছে 70 পিক্সেল। আচ্ছা, সব জায়গায় পেরিং করছে, ঠিক আছে। সব জায়গায় পেডিং পড়ে নাই, ঠিক আছে। আমরা চারটা ভ্যালু একসাথে ইউজ করছি, এই প্রপার্টিগুলো নিয়ে আমরা বিস্তারিত গত ক্লাসগুলোতে আলোচনা করছি। সো আমরা আসলে এক্সপ্লেন করতে যাচ্ছি না। আর ইউটিউবে যারা দেখছেন তারা যদি আসলে এগুলোর এক্সপ্লেনেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো এগুলো নিয়ে আলাদাভাবে ক্লাস দেওয়ার জন্য। সো সামহাও আমাদের আগের ক্লাসগুলো ইউটিউবে মিস হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে স্পেসটা আমরা তৈরি করে ফেললাম না, পেডিং টপ হচ্ছে এখানে 70 পিক্সেল। এবং এখানে কেন আমি পেডিং টপ 70 পিক্সেল দিলাম, দুইটার মধ্যে কেন ভাগ করে দিলাম, ওটাও আমরা গত ভিডিওগুলোতে এক্সপ্লেন করে আসছি। যাই হোক, এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই টাইটেল যেটা আমি এখানে নিলাম, যে টাইটেল সার্ভিস টাইটেল যেটা, এই টাইটেলের বটমে আমাকে একটা স্পেস দিতে হবে। যেমন সেটার বটমের স্পেসটা মেবি 60 পিক্সেল অথবা, আচ্ছা 60 পিক্সেলের মতো একটা গ্যাপ এখানে আছে টাইটেলের নিচে। সো এই সার্ভিস সেকশনের ভিতরে যেই টাইটেলটা, অথবা আমাদের এখানে সার্ভিস টাইটেল নামেই ক্লাসটা নিয়েছিলাম। সো সার্ভিস টাইটেল এবং হচ্ছে তার নিচে মার্জিন হবে, সো মার্জিন বটম, বটম হচ্ছে 60 পিক্সেল। ঠিক আছে। সো আমরা এখন গ্রিডগুলো ডিজাইন করতে হবে। সো গ্রিডের ক্ষেত্রে আজকে আমরা ডিসপ্লে গ্রিডটা ব্যবহার করব। সো আগে আমরা ডিসপ্লে গ্রিডটা দেখি নাই, ফ্লেক্স দিয়ে এতদিন কাজ করছি। সো
তো আমরা আজকে এই গ্রিডটা বানানোর জন্য ডিসপ্লে গ্রিড এবং ফ্লেক্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, বাট মানে আমাদের কনসেপ্টগুলো সেম, জাস্ট ইউজ কেসও সেম, জাস্ট সিনট্যাক্সটা একটু ভিন্ন। সিনট্যাক্সটা বুঝলে আমাদের হবে। সো সিনট্যাক্সের একটু ঝামেলা হচ্ছে, যাই হোক, এখানে হচ্ছে আমাকে একটা বক্স তৈরি করতে হবে প্রথম, যে বক্সের মধ্যে এই সার্ভিস আইটেমগুলো থাকবে। সো এখানে আমি একটা ক্লাস নিতে পারি যে সার্ভিস আইটেমস, যেহেতু মাল্টিপল আইটেম এখানে থাকবে, এবং এটা আমি জাস্ট বোঝার জন্য এখানে একটা কমেন্ট করে রাখি। এবং এই সার্ভিস আইটেমসের মধ্যে আমার অনেকগুলো আইটেম থাকবে, সো এটা আলাদা বক্স হবে। সো সার্ভিস আইটেম, সিঙ্গেল আইটেম হবে এটা। এবং এটার ভিতরে যেহেতু অনেকগুলো আইটেম থাকবে, সেক্ষেত্রে এটাকে আমি একটা কমেন্ট করে রাখলাম। আচ্ছা, সার্ভিস আইটেম। এখন সার্ভিস আইটেমের মধ্যে কি কি আছে? সার্ভিস আইটেমের মধ্যে এখানে একটা আইকন আছে, তারপরে হচ্ছে একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন, এই তিনটা জিনিস আছে, আমার কিছু নেই। So, আমি যদি এখানে দেখি যে একটা আইকন নিয়ে আসি ইমেজ ট্যাগের মাধ্যমে, যে ইমেজ, আচ্ছা আইএমজি, সো অ্যাসেটস এবং হচ্ছে আইকনস, এবং এটা ছিল মেবি কিসের, ইউআই ডিজাইন। সো এটা হচ্ছে আমার হচ্ছে গ্রাফিক ডিজাইন, UI.svg। সো এটা মেবি আমার এটা, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে একটা টাইটেল হবে। সো টাইটেলের ক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটা টাইটেলটাকে ইউজ করতে পারি। টাইটেলটা হচ্ছে UI/UX। সো ইউআই ইউআই এবং ইউএক্স, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে একটা ডেসক্রিপশন আছে। সো আমার মার্কআপ কিন্তু এইটুকুই। এখন আমাকে সিএসএসটা অ্যাড করতে হবে মার্কআপের জন্য। সো এটার জন্য আমরা যদি এখানে আসি, যে প্রথমে বক্সটা, মেইন যে সার্ভিস আইটেম যেটা আছে, আইটেমটা ওটা ওটার হচ্ছে আমাদের 14 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের গ্রে কালারটা, গ্রে বিজি, যে কালারটা নিয়েছিলাম আমরা ওইটা। সো সার্ভিস সার্ভিস আইটেম যেটা, আইটেমস না, মেইন র্যাপার না, ঠিক আছে, আইটেমগুলো আমার সিঙ্গেল আইটেমগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার বার, এবং ব্ল্যাক বিজি, গ্রে বিজি, যেটা গ্রে কালার হালকা, এবং হচ্ছে এই কালারগুলো আমি অলরেডি নিয়ে রাখছি সহজের জন্য। সো বারবার আমাকে কি এগুলো আর লিখতে হয় না। সো সিএসএস ভেরিয়েবল সম্পর্কে কারো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ডেডিকেটেড ভিডিও দেওয়ার জন্য ওটা নিয়ে। বর্ডার রেডিয়াস হচ্ছে আমার এখানে হবে 14 পিক্সেল। আচ্ছা, আর হচ্ছে আমার পেডিং আছে একটা, হ্যাঁ, আমার পেডিংটা যদি আমি একটু দেখি, পেডিং হচ্ছে উপরে 57 পিক্সেল, নিচে না, নিচেরটাও 57 পিক্সেল হবে, উপরে নিচে সেম। আর হচ্ছে আমার এই ডান দিকে হচ্ছে, ডানে বামে হচ্ছে 18 পিক্সেল। সে উপরে নিচে হচ্ছে 57 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে আমার 18 পিক্সেল। এখানে যেহেতু স্পেসটা আমার ওই টেক্সটের কারণে বোঝা যাচ্ছে না, স্যার একদম এটা উপরে উঠাই দিলে আমি বুঝতে পারছি। 57 পিক্সেল অথবা 50 পিক্সেল মেবি এখানে গ্যাপ। সো উপরে গ্যাপটা একটু বেশি, 57 পিক্সেল, এবং এটা হচ্ছে 51 পিক্সেল। এটা পেডিং হবে, হ্যাঁ পেডিং হবে, পেডিং হচ্ছে আমার টপে 57 পিক্সেল, এবং রাইটে হবে হচ্ছে আমার 18 পিক্সেল, বটমে হচ্ছে 50 পিক্সেল, এবং লেফটেও কি আমার 18 পিক্সেল, মানে লেফট এবং রাইট এই দুইটা সেম। এখন ঠিক আছে। আর হচ্ছে আমার ইমেজ যেটা আছে ওটা তো আমরা অ্যাকচুয়াল সাইজে এক্সপোর্ট করছি। তারপর আমি একটা উইথ দিয়ে দিই, যেমন এটার উইথ হচ্ছে 70 পিক্সেল। সো সার্ভিস আইটেম, তার মধ্যে যে আইএমজিটা আছে
ওটার উইথ অথবা ম্যাক্স উইথ আমরা যে কোনো একটা দিতে পারি। যে ম্যাক্স উইথ দিলাম হচ্ছে কত পিক্সেল যেন ছিল, 70 পিক্সেল। অর্থাৎ উইথ আমরা একদম স্ট্রেট ভাবে বলতে পারি যে উইথ হচ্ছে 70 পিক্সেল। হাইটটা বলতে হবে না, হাইট অটো সে নেবে। এবং হচ্ছে এখানে আমার টাইটেলটা হচ্ছে এটা মেবি 24 পিক্সেল, না এটা 32 পিক্সেল এবং সেমি বোল্ড। সো সার্ভিস আইটেম যেটা তার মধ্যে হচ্ছে H6 না, এটা কিনেছিলাম H6 যেটা, সেটা হচ্ছে আমার ফন্ট সাইজ 32 পিক্সেল এবং ফন্ট ওয়েটটা আমার সেমি বোল্ড। আর এটা মার্জিন আছে একটা উপরে নিচে। অ্যাকচুয়াল মার্জিনটা যদি আমি দেখি যে 15 পিক্সেল আর উপরে হচ্ছে 26 পিক্সেল। পেডিং টপ হচ্ছে অথবা মার্জিন ইউজ করতে পারি, যে মার্জিন টপ, যেহেতু আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে না। সো মার্জিন টপ হচ্ছে কত পিক্সেল ছিল, যে মার্জিন টপ কত ছিল, 15 পিক্সেল। 26 পিক্সেল। বটমে ছিল 15 পিক্সেল, 26 পিক্সেল এবং বটমে হচ্ছে আমার মার্জিন বটমে হচ্ছে 15। একসাথে চারটা দিয়ে দিলে হয় না? 26 দেওয়া যায় যেহেতু আমার জি উপরে, হ্যাঁ এভাবে দেওয়া যায় যে 26 0, মানে এভাবে 26 0। 26 0 পিক্সেল এবং হচ্ছে আমার এটা হবে 15 পিক্সেল এবং 0 পিক্সেল। এটা বেসিক্যালি হচ্ছে টপের জন্য, এটা রাইট বটম এবং এটা হচ্ছে ফাইনালি লেফটের জন্য। হ্যাঁ, এটা পেডিং এর ক্ষেত্রেও সেম, মার্জিনের ক্ষেত্রেও সেম। টপ কাটতে হবে। আচ্ছা, জাস্ট মার্জিন ইউজ করবো যেহেতু চারটা আমি একসাথে দিয়ে দিছি। এখন ঠিক আছে। আর এটা এটা তো 19 পিক্সেল, সো এটাকে আমি অবশ্যই জাস্ট ফন্ট সাইজটা আমি এখানে ডিফাইন করতে হবে, আর কিছু ফন্ট না। সাইজ 21 পিক্সেল, এটা বডিতে দেয়া আছে। ফন্ট সাইজ এটা এটা যেটা টু হবে এটা 21 পিক্সেল। 19 পিক্সেল, এটা 19 পিক্সেল। হ্যাঁ, সেক্ষেত্রে আর আমাদের টোয়েন্টি আচ্ছা আচ্ছা। ওয়ান পিক্সেল হইলে সমস্যা হবে, ম্যাচ করবে না। ফন্ট সাইজটা বললেই হবে। আর ফন্ট ওয়েট কালার তো দেয়াই আছে বডিতে। এখন ঠিক আছে। হ্যাঁ, সো এখন আমার এই সেম আইটেমটা কয়টা হবে, 4টা হবে। 4টা। তো আমার যদি এই সিঙ্গেল আইটেমটাকে, সার্ভিস আইটেমটাকে যদি আরেকটু স্পেস দিয়ে নিই আমি, এবং এটাকে যদি আমি 4বার কপি করি, 3টা 4টা, so আমার 4টা আইটেম এখানে আসবে। হ্যাঁ, এবং জাস্ট ইমেজগুলো চেঞ্জ হবে, যেমন ইমেজগুলো আমি পরে চেঞ্জ করি, জাস্ট গ্রিডটা আমি ইউজ করি। হ্যাঁ, সো যেহেতু আমরা এগুলো সবগুলো পাশাপাশি চাচ্ছি নিয়ে আসার জন্য এক লাইনে, আমরা এখানে সার্ভিস আইটেমস অর্থাৎ যে মেনরা আছে, মানে সার্ভিস আইটেমের যে আইটেমগুলোর যে র্যাপার যেটা, ওটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স অথবা গ্রিড যেটা আমরা চাই ইউজ করতে পারি। So, আমরা আপাতত এখানে গ্রিড ইউজ করতেছি, যেমন ডিসপ্লে গ্রিড। এবং ডিসপ্লে গ্রিড ইউজ করার পরে আমাদেরকে আসলে টেমপ্লেটটা, এই গ্রিডের টেমপ্লেটটা কেমন হবে, টেমপ্লেট বলতে মানে আইটেমগুলো কিভাবে অর্গানাইজ হবে, ওইগুলো আমাদেরকে এখানে বলতে হবে। মানে ফ্ল্যাক্সের মতো এটা অটোমেটিকলি একটার পর একটা চলে আসে না। আমরা যদি ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করি সেক্ষেত্রে তো এগুলা একদম সবগুলা পাশাপাশি চলে আসবে না এরকমভাবে। আমরা জাস্ট এখানে গ্যাপ দিয়ে দিলে হবে, আর কিছু করতে হবে না। জাস্ট গ্যাপ হচ্ছে 20 পিক্সেল এরকম দিলে হবে, যে হয়ে গেছে। বাট গ্রিডের ক্ষেত্রে আমাকে আসলে এটা বলতে হবে যে আসলে এটা মানে আমার টেমপ্লেটটা কেমন হবে। সো আমরা যদি গ্রিড কলাম, টেমপ্লেট কলামস এই প্রপার্টিটা দেখি, এটা দিয়ে আসলে ডিফাইন করা হয় যে আমার আইটেম এক লাইনের মধ্যে কয়টা আইটেম থাকবে। সো এটা মূলত 1FR দিয়ে বলতে হয়। সো যেমন 1FR, সো এই 1FR মানে হচ্ছে কি, আমি একটা মানে একটাই নেব। আবার যদি স্পেস দিয়ে আরেকটা 1FR দিই সেক্ষেত্রে হচ্ছে আমার যে অ্যাকচুয়াল গ্রিডটা মানে আইটেমসটা আছে ওইটা আসলে দুইটা ভাগ হবে। সো মানে সে আসলে উম, দুই ভাগে ভাগ করবে আর কি। সো আমি চাইলে এখানে 3ও দিতে পারি, যেমন এখানে 2 ভাগ হয়ে গেছে না।
সো আমি চাইলে এখানে 3 বার যদি 1FR ইউজ করি সেক্ষেত্রে সে 3টা ভাগ করবে। So, আমার তো 4টা দরকার, সো আমি 4টা একসাথে ইউজ করতে পারি। ঠিক আছে, এবং এটা গ্যাপ হচ্ছে 31, এক একটার এক না 31 পিক্সেলের একটা গ্যাপ। হ্যাঁ, সো 31 পিক্সেলের একটা গ্যাপ আমরা দিতে পারি। সো ফ্লেক্সে আমরা যেরকম গ্যাপ ইউজ করলে হয়ে যায়, সো এখানেও একটা ইয়ে আছে, যেমন গ্রিড গ্যাপস। হ্যাঁ, গ্রিড কলাম গ্যাপস আমরা দিতে পারি, অথবা গ্রিড আমরা রো গ্যাপস। রো মানে হচ্ছে একটা রো এর মানে যদি মাল্টিপল রো থাকে, সো আমাদের এখানে তো আর রো নাই। সো যেহেতু মোবাইলে আমাদের রো হবে, সেক্ষেত্রে আমরা কি গ্রিড গ্যাপ যেটা আছে ওইটা ডিরেক্টলি ইউজ করবো। সো গ্রিড গ্যাপ ইউজ করলে আমার কি হবে যে আমার রো এবং ইয়াতে সেম 32 পিক্সেলের গ্যাপ হবে। বাট এখানে আরেকটা প্রপার্টি আছে, যেমন গ্রিড ইয়া হচ্ছে কলামস গ্যাপ, মেবি কলামস গ্যাপ। সো এটা দিলে আমার কি হবে, জাস্ট মানে কলামগুলোর গ্যাপ হবে, রো এর গ্যাপ হবে না। আবার রো এর জন্য আলাদা একটা প্রপার্টি আছে এরকম, যেমন রো গ্যাপ এরকম। সো আমি এই গ্রিড গ্যাপ ইউজ করার কারণে সে রো যেরকম মানে রো এবং কলামের দুইটাতে একসাথে 32 পিক্সেলের একটা গ্যাপ সে তৈরি করবে। আর এটা আমরা এইভাবে না দিয়ে 1FR এইভাবে না দিয়ে আসলে এখানে রিপিট নামে একটা ফাংশন আছে। সো এই রিপিটকে বলে দিতে পারি যে 1FRটাকে সে কয়বার রিপিট করবে। সো এটা একটা মনে করেন যে ফাংশন, এই ফাংশনটা দুইটা আর্গুমেন্ট হয়। সো প্রথমটা হচ্ছে 0 পিক্সেল এবং শেষেরটা হচ্ছে মানে 1FR, মানে যেটাকে আমরা ভাগ করতে যাচ্ছি। সো এটা সেম হবে। সো এখানে আমি 4বার এটা লিখছি, আর এখানে ফাংশনকে বলে দিচ্ছি 4বার রিপিট করার জন্য, সে 4বার এটা রিপিট করবে। সো সেম। ঠিক আছে, আর এই বটম স্পেসটাতে যদি দেখি সেটাও 140 পিক্সেলের মতো একটা গ্যাপ। সো আমরা এই সার্ভিস সেকশনের নিচে আমরা 70 পিক্সেলের একটা পেডিং ইউজ করে দেবো। সো এখানে এই যে বটমে আমরা টপে ইউজ করছিলাম ইতিপূর্বে, জাস্ট বটমে হচ্ছে আমরা একটা গ্যাপ ইউজ করতে পারি এখানে। এটা পেডিং হবে, এটা 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 কি বটমে না, যেমন হ্যাঁ টপ রাইট বটম লেফট সার্ভিস সেকশনস, বাট আমার গ্যাপটা আমি মেবি সামহাও পাচ্ছি না এখানে। যেমন সার্ভিস সেকশন, না আমার ক্লাস নেমটা মেবি আমি ভুল করছি। হ্যাঁ, ও আচ্ছা, সার্ভিস হবে, সার্ভিস। এখন ঠিক আছে। সো এখনো যদি আমি আমার ডার্ক মোডটা চেক করি, সো সামহাও আমার এখানে এই আইটেমগুলোর মানে কালারগুলা হচ্ছে ব্ল্যাক হচ্ছে না। সো এগুলা হচ্ছে কি ব্ল্যাক হয়ে যাওয়ার কথা ছিল, মানে ব্ল্যাকই তো না। সো এগুলা হোয়াইট হয়ে যাচ্ছে, কারণ আচ্ছা ঠিকই আছে, এর মধ্যে হোয়াইটই তো আলাদা হবে। একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আমার আছে, এই তো ব্যাকগ্রাউন্ডটা এটার মধ্যে মূলত কি, আলাদা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা মূলত কি আমার চেঞ্জ হবে আর কি, যেহেতু আমার লেখাগুলো অথবা আমার এই যে এখানে এইগুলাই আছে। সো আমরা এটা বলতে পারি যে যদি ডার্কে থাকে, যে ডার্ক, আমরা তো এই কালারগুলা যে আইটেমগুলো নিয়ে তো আমরা সিএসএস এ কাজ করছি, যেমন H6 এবং HP। সো আমরা এটা আসলে এইভাবে আলাদাভাবে দুইটাকে দিতে পারি, যেমন ডার্ক ক্লাসের মধ্যে যেই ইয়াটা আছে, সো ডার্ক ক্লাসের মধ্যে যেই টাইটেলটা আছে এই সার্ভিস আইটেমের, এবং ডার্ক ক্লাসের মধ্যে যেই ডেসক্রিপশন পিটেকটা মানে প্যারাগ্রাফটা আছে সার্ভিস আইটেম, মানে অনলি জাস্ট ফর দি সার্ভিস আইটেম, এখানে কিন্তু সবগুলোতে সে পাবে না। কারণ হচ্ছে সার্ভিস আইটেমের ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট। সো সেই ক্ষেত্রে তার কি ট্যাক্সগুলো যদি হোয়াইট হয়ে যায় ডার্কে, তাইলে তো হবে না। সো সে কিন্তু ডেফিনেটলি আমার এই হোয়াইট কালারটা এখান থেকেই পাচ্ছে। আমি যে উপরে এই যে ডার্ক ইউজ করছিলাম, যে ফুল বডিতে মানে ডার্কের ফুল বডিতে ব্ল্যাক করা আছে। এই যে এইখান থেকে সে পাচ্ছে। সো এখানে হোয়াইট হইলে তো হবে না ডার্কে, যেমন এখানে আমি হোয়াইট করে দিয়েছিলাম ডার্কে। সো সব কিছু হোয়াইট হয়ে গেলেও আমার এটা কি ব্ল্যাক দরকার, কারণ কি এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। সো এই ট্যাক্সও যদি হোয়াইট হয় সেক্ষেত্রে কি আমার এটা হবে না। সো এটা হচ্ছে কি আমার ব্ল্যাক হবে। সো বার আমার ব্ল্যাক টেক্সট।
তো এখন ঠিক আছে। আমি এখন এটা এই যে এখানে ইয়াটা কাজ করতেছে না, মানে ট্রানজিশনটা আমি কাজ করতেছে না স্যার। আমরা ট্রানজিশন বলতে পারি এখানে যে 0.3s মেবি ছিল। অথবা আমরা ট্রানজিশন ইনহেরিট করলেও পারি। ইনহেরিটটা মেবি আমি বলছিলাম, ইনহেরিটটা হচ্ছে সে তার প্যারেন্ট থেকে পাবে। যেমন এটা হচ্ছে ট্রানজিশন 0.3s, আমি যদি ইনহেরিট বলি যে দেখি এটা কাজ করে কিনা। না না, কাজ করতেছে না এখানে ইনহেরিট, সো আমি এখানে এটা রাখলাম এবার। যাই হোক, সো এখন আমার মোটামুটি সব কিছুই ঠিক আছে। আর নেক্সটে হচ্ছে ভেরি সিম্পল একটা ডিজাইন, বাট এইটার মতোই মানে এই সেকশনটা আমরা মেবি ট্রাই করতে পারি যে দেখি আসলে সম্ভব হয় কিনা। আর এটা একটা ফিল্টার হবে, হ্যাঁ ফিল্টারেবল হবে। এখানে আমরা যখন ইউআইএক্স এ ক্লিক করবো ইউআইএক্স এর আইটেমগুলো আসবে, আবার অ্যাপে ক্লিক করলে অ্যাপের ডিজাইনগুলো আসবে, গ্রাফিক্সে ক্লিক করলে। সো এটা আমরা জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি ইউজ করবো, এটা একদম আমাদের কাজ যখন শেষ পর্যায়ে হবে ডিজাইনের তখন আমরা লাইব্রেরিগুলো ইন্টিগ্রেশন করবো, ইমপ্লিমেন্ট করবো। তখন আপাতত আমরা জাস্ট ইউআইটা আমরা তৈরি করতে পারি এখানে। সো ইউআইটা তৈরি করার জন্য আমরা একটা সেকশন নিব। সেকশনের হবে হচ্ছে পোর্টফোলিও সেকশন, এবং কন্টেইনার হবে। এবং হচ্ছে কন্টেইনারটা আমরা কেন ইউজ করতেছি, আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখাইছি যে আসলে কন্টেইনারটা কেন ইউজ করতেছি। এবং যারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেন তারা হয়তো এটা নিয়ে একদমই ক্লিয়ার কন্টেইনার সম্পর্কে। আর যারা র সিএসএস এ কাজ করতেছেন তাদের কাছে একটু ইয়া লাগতে পারে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমার একটা টাইটেল হবে। সো এই টাইটেলটা এবং আমার সার্ভিসের যে টাইটেলটা, এই দুইটা কিন্তু সেম, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। সো আমি এইটাই কি এখানে কপি করে নিয়ে আসলাম, সেম ক্লাস সব কিছু সেম থাকলো। সো আমাকে আর রিপিট করতে হলো না। এটা যেমন মাই প্রজেক্টস, জাস্ট টাইটেলটা এখানে আমি চেঞ্জ করে দেব, সেম ডিজাইন কিন্তু মাই প্রজেক্টস। আচ্ছা, এখন হচ্ছে আমাকে এই একটা ইউআইএলআই লিস্ট নিতে হবে এখানে। এই লিস্টটা আমি টাইটেলের নিচে নেব, একদম এখানে টাইটেলের নিচে। এখানে টাইটেলের নিচে হচ্ছে আমি এখানে নিতে পারি যে পোর্টফোলিও নেভিগেশন, সো পোর্টফোলিও নেভ। সো এবং এখানে হবে একটা এলআই, ইউএল হবে, তার মধ্যে হচ্ছে এলআই এবং হচ্ছে এটেক। এবং এখানে হচ্ছে আমরা আমাদের নেভিগেশনের আইটেমগুলো নামগুলো আমরা দিতে পারি। যেমন প্রথমে হচ্ছে অল ছিল, অল মানে অলে ক্লিক করলে আমাদের সবগুলা পোর্টফোলিও আইটেম শো করবে। তারপর হচ্ছে ইউআই ইউএক্স, কয়টা আইটেম এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দুই তিন চার পাঁচ। ইউএক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডিজাইন, গ্রাফিক ডিজাইন। সো ইউআই ইউএক্স এবং হচ্ছে ওয়েব ডিজাইন, অ্যাপ ডিজাইন, তারপরে হচ্ছে ফাইনালি আমাদের এখানে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, আমাদের মার্কআপটা অলমোস্ট রেডি আমাদের নেভিগেশনের জন্য। সো আমরা পোর্টফোলিও নেভ ইউএল এলআই যেটা আছে, ইউএল যেটা আছে ওটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম, আর সবগুলো আইটেম মাঝে চলে আসবে। তার আগে আমি এটাকে একটু ডিজাইন করে নিই। যেমন পোর্টফোলিও, এই পোর্টফোলিও নেভের যেই ক্লাসটা আছে ওটা
তার মধ্যে যে ইউএল এলআইএ অথবা এলআইএ যেটা আমি এলআইএ যেটা ওটাকে আমি ডিজাইনটা অ্যাপ্লাই করি এখন আপাতত। এটা হচ্ছে প্রথমে পেডিং আছে 10 পিক্সেলের। আমি যদি এটাতে দেখি তাহলে বুঝতে পারবো 10 পিক্সেল পেডিং, 10 পিক্সেলের একটা পেডিং আছে উপরে নিচে, আর ডানে বামে হচ্ছে 20 পিক্সেল। আর বিটুইন দ্য আইটেমস হচ্ছে আমার এখানে প্রায় 42 পিক্সেলের একটা গ্যাপ। আর কালার হোয়াইট হবে অ্যাক্টিভ হইলে, আর হচ্ছে নর্মালি আমাদের এখানে কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার একটা ডিপ গ্রে কালার যেটা আছে, অথবা গ্রে বিজি যেটা আছে ওইটা নিতে পারি। আর হচ্ছে আমাদের বর্ডারে হবে ডিপ গ্রে কালারটা। আর ফন্ট সাইজ হচ্ছে এখানে 24 পিক্সেল, সাইজ হচ্ছে 24 পিক্সেল, এবং পেডিং হচ্ছে আমার 10 পিক্সেল এবং 20 পিক্সেল। আর বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড। আমাদের ভেরিয়েবলের কালারটা হবে হচ্ছে ডিপ গ্রে কালার যেটা, ওইটা হবে বর্ডারে। হ্যাঁ, আর আমাদের ব্যাকগ্রাউন্ডে হবে হচ্ছে আমাদের গ্রে বিজি যেটা, যেমন বার আমাদের গ্রে বিজি এটা। এবং বর্ডার রেডিয়াস আছে একটা, এটা মেবি 6 পিক্সেলের, না 12 পিক্সেলের বর্ডার রেডিয়াস 12। আগের আমরা যে আগে ফিগমাতে কাজ করছিলাম ওইটা কিন্তু একটা মানে সিকোয়েন্স বজাইছিল যে প্রত্যেকটা আইটেম কিরকম বর্ডার রেডিয়াস হবে, একটা মিল ছিল সবগুলোর মধ্যে। বাট এই ফিগমাটা একটু মানে নর্মাল, যার মানে কোনো একটা এলিমেন্টের মানে বেশি একটা ইয়া নেই, সামঞ্জস্যতা নেই। So, যাই হোক, এখন হচ্ছে আমাদের আইটেমগুলো তো ডিজাইন তো হয়ে গেছে। এখন এই যে ইউএলটা আছে যেটা এর মধ্যে, সো এই ইউএলটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে ওগুলাকে মাঝখানে নিয়ে আসতে পারি, যেমন ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্টস। আমার আইটেমগুলো সেন্টারে থাকবে না, সো সেন্টারে। এবং গ্যাপ অ্যাড করতে হবে আমার এখানে। সো গ্যাপটা যদি আমি ফিগমাতে দেখি যে 12 পিক্সেলের একটা গ্যাপ ছিল আমার, সরি 22 পিক্সেল গ্যাপ হচ্ছে আমার এখানে 22 পিক্সেল। আচ্ছা, আমার নেভিগেশনটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমার এই নেভিগেশনের নিচে একটা স্পেস আছে, 106 পিক্সেলের মতো একটা স্পেস। এই নেভিগেশন যেটা আছে ওই নেভিগেশনটাকে আমি মার্জিন বটম দিতে পারি, যে মার্জিন বটম হচ্ছে 106 পিক্সেল। ঠিক আছে, এবং ফাইনালি হচ্ছে আমার এই গ্রিড আইটেমগুলো ডিজাইন করতে হবে। এই গ্রিড আইটেমগুলো ডিজাইন করতে গেলে আমাকে ওই আগের মতো সার্ভিস সেকশনে যেভাবে নিয়েছিলাম সেম ভাবে এখানে একটা পোর্টফোলিও আইটেমস নামে একটা র্যাপার নিতে হবে, এবং তার মধ্যে হচ্ছে আমরা যেটা করতে পারি যে প্রজেক্ট প্রজেক্ট দিতে পারি, অথবা প্রজেক্ট আইটেম অথবা পোর্টফোলিও আইটেম, যেটাই ছেড়ে দিই। আমি আপাতত প্রজেক্ট রাখলাম ক্লাস নেমটা ছোট রাখার জন্য। এবং হচ্ছে এখানে আমার কয়টা জিনিস হবে, এখানে একটা ইমেজ হবে এবং হচ্ছে একটা সাবটাইটেল এবং একটা টাইটেল হবে। যেমন আইএমজি হবে অ্যাসেটস ইমেজেস, এবং তার মধ্যে হচ্ছে আমার পোর্টফোলিও 1। আমি আমার কাজের সুবিধার জন্য আগে থেকে এই ইমেজগুলো এক্সপোর্ট করে রাখছি। এবং এখানে হচ্ছে আমরা একটা স্পেন ট্যাগ অথবা H6 যে কোনো একটা ট্যাগ এখানে নিতে পারি, সমস্যা নেই। এবং হচ্ছে আমার এখানে H3 নামে অথবা আরেকটু একটা ট্যাগ নিতে পারি, যেমন H3। এখানে এটা কোনো ম্যাটার না, আমি আসলে যে কোনো ট্যাগ ইউজ করতে পারি, জাস্ট ফন্ট সাইজগুলো আমি আমার মতো করে। আচ্ছা, প্রথমে হচ্ছে ইউআই ইউএক্স নামে দিলাম এটা।
আর আমার টাইটেলটা আমার যে কোনো একটা টাইটেল আমি দিব। আচ্ছা, এখন আমার মার্কআপটা আইটেমের জন্য মার্কআপটা রেডি। হ্যাঁ, So, যেহেতু আইটেমের জন্য আমার মার্কআপটা রেডি। আচ্ছা, কন্টেনার মেবি আমরা আমি আমি কি এটা কন্টেনার বাইরে নিয়ে আসছি? এই জন্যই কি আমার এই আইটেমটাকে একদম বাইরে চলে আসছে। সো এটাকে অবশ্যই আমাকে এই কন্টেনারের মধ্যে নিতে হবে। So, এই কমেন্ট করছি কি কারণে এতক্ষণ? এই একটা কারণে, কারণ আমার কোড যখন বেশি হবে তখন দেখা যাচ্ছে কি আমার নিজেরই ঝামেলা হয়ে যায় যে কোন জায়গায় আমি কোন ট্যাগটা শেষ করছি। সো তাইলে আমার এখন আর এগুলা মাঝে চলে আসলো, এবং এইটা তিনটা হবে। সো আইটেমস এর মধ্যে প্রজেক্ট যেটা, সো এই প্রজেক্ট যেটা সেটা আমার তিনটা হবে। সো প্রজেক্ট, না আমার প্রজেক্ট তো কোনটা, এটা না। So, এই প্রজেক্টে আমার এটা কোনটা তাইলে? আচ্ছা ঠিক আছে, আমার এই প্রজেক্টটা তিনটা হবে। সো এগুলা নিচে চলে আসলো না? সো আমাকে এই তিনটা ডিসপ্লে গ্রিড অ্যাড করে তিনটা ইয়াতে নিয়ে আসতে হবে, পাশাপাশি নিয়ে আসতে হবে। আমি চাইলে এখানে ফ্লেক্স বক্স ইউজ করতে পারি। আজকে আমরা গ্রিড ইউজ করবো, আমরা যেহেতু আগে আমাদের প্রজেক্টে গ্রিড দেখি নাই। সো এখানে হচ্ছে আমার পোর্টফোলিও আইটেমস যেটা, এই পোর্টফোলিও আইটেমস যেটা সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে গ্রিড হবে, গ্রিড, এবং টেমপ্লেট হবে আমাদের, যেমন গ্রিড টেমপ্লেট কলামস হবে হচ্ছে আমাদের রিপিট হবে, যেমন রিপিট 3 তিনবার রিপিট হবে, এবং 1 এফআর আর সো তিনটা ভাগ হয়ে যাবে। এবং গ্যাপ যদি আমি দেখি দুইটার মাঝখানে, 44 পিক্সেলের একটা গ্যাপ আছে। সো গ্রিড গ্যাপ 44 পিক্সেল। আচ্ছা, এবং আমাকে এখানে যে ইমেজগুলো এখানে আছে না, প্রথমে এই ইমেজগুলোকে আমাকে ইয়া করতে হবে, যে ইমেজগুলো অনেক সময় ওভারফ্লো হয়। So, আমি প্রজেক্ট তার মধ্যে হচ্ছে যে ইমেজগুলো আছে ম্যাক্স উইথ 100% আমি রাখবো। সো ম্যাক্স উইথ 100% যেন ওভারফ্লো শুধু যে কথাটা কখনো না হয়। দুইবার বলা হয়েছিল, শুধু উইথ দিতে। হুম। আচ্ছা, আমাদের সাবটাইটেল হচ্ছে 18-19 পিক্সেল, এবং টপে হচ্ছে আমাদের 37 পিক্সেল। হচ্ছে আমাদের টপে, আর বটমে হচ্ছে আমাদের প্রায় 10 পিক্সেলের মতো। 37 এবং সো উপরে হচ্ছে আমাদের 37 পিক্সেল হচ্ছে মার্জিন, আর নিচে হচ্ছে আমাদের 10 পিক্সেল প্রজেক্ট। তার মধ্যে যে আমাদের H6 যেটা আছে ওটা হচ্ছে মার্জিন টপে হচ্ছে 37 পিক্সেল। মার সাউন্ড হচ্ছে না, মার্জিন বটম সাউন্ড নাই, হচ্ছে সাউন্ড নাই। মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল। আর ফন্ট সাইজ যেটা হচ্ছে আমার এখানে 19 পিক্সেল ফন্ট সাইজ, যেমন 19 পিক্সেল। আর হচ্ছে আমার এখানে কালার হবে আমার প্রাইমারি কালার। আর আমি খুব কুইকলি যদি আমার যেই টাইটেল যেটা আছে ওটা হচ্ছে বোল্ড হবে, 24 পিক্সেল হবে।
আমার টাইটেলটা ছিল মেবি H3-তে। So, আমি যদি দেখে নিই এখানে যে H3-তে ছিল। So, এটা হচ্ছে আমার ফন্ট সাইজ 24 পিক্সেল, 24 পিক্সেল, এবং হচ্ছে আমার এখানে ফন্ট ওয়েটটা বোল্ড হবে। সো 700 আমি এখানে দিতে পারি। এবং এটার আমি পেডিং বটমে যে দেই নাই, যেমন এটাও কি আমার পোর্টফোলিও সেকশন যেটা এটাও কি পেডিং টপে বটমে 70 পিক্সেল হবে এবং ডাইনে বামে 0 পিক্সেল হবে। আচ্ছা, আর হচ্ছে আমার এখানে আমি যেটা করতে পারি যে সবকিছু তো সেম আছে না, মার্জিনটা আমার কাছে বেশি লাগতেছে, যেহেতু ফিগমাতে এটা দেয়া আছে, থাক আমি তাইলে এটাই রাখলাম, চেঞ্জ করলাম না। আমি একটু কমাই দিলে পারি এটা, যেমন একটু মার্জিন। কালারটা ইউজ করো। আচ্ছা, সো এখানে যে একটি ওয়েব ডিজাইন যেটা